পারফেক্ট নিট জাইন, ঠিক আছে। এর আগের ভিডিওতে আমরা কথা বলছি যে কিভাবে হাবেন অক্সিলারি ভার্ব ব্যবহার করে আমাদের পারফেক্টে বাক্য তৈরি করা উচিত অথবা করতে হবে। আজকে আমরা কথা বলবো হচ্ছে ব্যতিক্রমী জাইন, ঠিক আছে। জাইন হচ্ছে আমরা কি বলছি, যত রকমের ক্রিয়া আছে যেখানে সাবজেক্ট অথবা যাকে নিয়ে কথা হচ্ছে তার স্থান পরিবর্তন হবে, তখনই হচ্ছে আমাদেরকে পারফেক্টে জাইন ভার্বটা ব্যবহার করে কথা বলতে হবে। তো এরকম কি ধরনের ক্রিয়া আছে যেখানে আমাদের হচ্ছে স্থান পরিবর্তন হয় সেগুলো আমরা জানি। যেমন খুবই ইজি হচ্ছে কমেন, গেহেন, ঠিক আছে, লাউফেন, এরকম। ওকে, তো এখন এটা দ্বারা কি করতে হবে? আমি যদি বলি যে আমি আসছি, ঠিক আছে, আমি আসছি মানে হচ্ছে, অথবা আমি এসে পড়ছি, তার মানে কি আমার আসার কাজটা শেষ, ঠিক আছে। তখন কি হবে? তখন আমি বলবো যে ইস বিন gekommen, ওকে। অথবা আমি এই জিনিসটাকে আমি জার্মানিতে আসছি, ঠিক আছে, আমি জার্মানিতে আসছি অথবা আমি জার্মানিতে আইসা পড়ছি, এটা কি হবে? Ich bin nach Deutschland gekommen, ঠিক আছে। এই যে একটা বিষয় হইল যে ইস আমাদের সাবজেক্ট, আমরা জানি কমেন ভার্ব, সেটা থেকে পারফেক্ট হয়ে গেছে গেকমেন মূল ভার্ব, এবং এই গেকমেনটাকে পরিপূর্ণ করার জন্য আমাকে একটা অক্সিলারি ভার্ব ব্যবহার করা হতে হয়েছে, যেটাকে আমরা হিলস ভার্ব বলি। এই হিলস ভার্বটা এখানে বিং কেন হইল? কারণ এটার পিছনে জাইন লুকায় আছে, এবং এই জাইন হচ্ছে যখন ইসের সাথে কনজুগেট হবে তখন সেটা ইস বিন হয়ে যায়, আমরা জানি। এই জন্য ইস বিন, আর এই পার্টটা হচ্ছে আমাদের অবজেক্ট। সো ইস বিন nach Hause gekommen, ঠিক আছে। আবার একইভাবে যদি বলি যে রনি বাসায় চলে গেছে, ঠিক আছে, অথবা রনি বাসায় চলে গেছে, তখন কি হবে? মানে আমরা যদি গেহেন ভার্বটা ব্যবহার করি, রনি ist nach Hause gegangen হবে তখন, gegangen। Ronny ist nach Hause gegangen, ঠিক আছে। তাহলে কি হইল? আমাদের সাবজেক্ট ist, আমাদের হিলস ভার্ব, আমাদের মূল ভার্ব, এবং এটা হলো আমাদের অবজেক্ট। এই জন্য ইস কেন আসলো? কারণ জাইন ভার্ব, সেটা রনি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, দ্বিতীয় পারসন সিঙ্গুলার, সেটার জন্য হচ্ছে রনি ইস হয়ে গেছে। এইভাবে আমরা এই ধরনের যত ভার্ব আছে, যেরকম কমেন, গেহেন টাইপের যত ভার্ব আছে সেগুলো। ব্যতিক্রম আছে কি? ব্যতিক্রম হইল ব্লাইবেন, এটা আমি স্টার মার্ক দিয়ে দিলাম। এইটা হইল ব্যতিক্রম। ব্যতিক্রম ব্লাইবেন মানে হচ্ছে থাকা, কোথাও স্টে করা, ঠিক আছে। এবং এইটা জানার ভাষায় ব্যতিক্রম, যে এইটাও জাইন ভার্ব ব্যবহার করে পারফেক্ট করতে হবে, এটাই ব্যতিক্রম। আরো দুই একটা থাকার কথা এই মুহূর্তে আমার মনে পড়তেছে না, ঠিক আছে। সো আপনাদেরকে কিছু ভার্ব দেই। এখানে লেখা আছে লাউফেন, লাউফেনের পরে আমি দিব হচ্ছে সুইমেন, ফ্লিগেন, ফারেন, তারপর হচ্ছে রেনেন, তারপর হচ্ছে আর অবশ্যই ব্লাইবেন, ঠিক আছে। তো এই ভার্বগুলো ব্যবহার করে আপনারা কিছু উদাহরণ বাক্য করবেন, প্র্যাকটিস করবেন, তাইলে হচ্ছে পারফেক্ট জাইন এটা ক্লিয়ার হয়ে যাবে। ফিশ পাস।